নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনার সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব এই শীতে ঠান্ডায়, কনকনে ঠান্ডায় গরম গরম মোমো ভাপা পিঠে তৈরি করে আপনাদের কাছে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আরও 1 কাপ, প্রথমে 1 কাপ ময়দা ঢেলে দিয়েছি, আরও 1 কাপ, এই ছোটো কাপে মোট 2 কাপ ময়দা নিয়েছি। আর নেব 1 কাপ চালের গুঁড়ি। 1 কাপ চালের গুঁড়ি, এটা শুকনো চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি। এবারে দিয়ে দেবো সামান্য লবণ, ভালো করে মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জলে এটাকে মেখে নেব। এখানে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে। ডোটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব একটা সফট নয়, আবার খুব একটা নরমও নয়। এই পর্যায়ে ডোটাকে মেখে নিতে হবে। এবার এটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে এই মোমো পিঠের জন্য স্টাফিংটা তৈরি করে নেব। নারকেলের পুরের জন্য এখানে এই বাটির 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই কাপে 1/3 কাপ চিনি। ভালো করে নেড়ে নেব। আমি এখানে চিনি দিয়ে করছি, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। ভালো করে চিনিটাকে মেল্ট করে নেব। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো এই বাটির 1/2 বাটি গুঁড়ো দুধ। এখানে 4 চামচ গুঁড়ো দুধ আছে। ভালো করে মিশিয়ে দেবো, তাহলে পুরটা খেতে খুবই ভালো লাগবে। আবারও ভালো করে মিশিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এবারে একটি পাত্রে তুলে নেব। এবারে ডোটাকে একটু সামান্য মেখে নেব। এবার এর থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সাইডে। এবার সামান্য ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। রুটি যেমন বেলে সেমনি ভাবে বেলে নেব। রুটির আকারে গড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসের সাহায্যে এটাকে কেটে নেব গোল গোল করে, এইভাবে।
এর থিকনেসটা ঠিক এরকম হবে, না পাতলা খুব একটা মোটা, মোটা তো অবশ্যই নয়, তাহলে খেতে ভালো লাগবে না। এইভাবে কেটে নেব। এগুলোকে আবার পরে বেলে নেব। এবার এক একটা পিস নিয়ে নেব। যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেবো। একটা আপনাদেরকে করে দেখাচ্ছি, বাকিগুলো পরে করব। যেমন মোমো নেয়, মোমো শেপ করে, সেইভাবে আমি শেপ করে নেব। দেখতেই পাচ্ছেন। এবার এর মুখটাকে বন্ধ করে দেব। এইভাবে প্রত্যেকটা মোমো পিঠে তৈরি করে নেব। একটা তৈরি হয়ে গেল, এইভাবে বাকিগুলো রেডি করে নেব। আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। যেমন মোমো তৈরি করে ঠিক সেই রকমই শেপটা নিয়ে নেব। পুরটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে এর মুখটাকে এইভাবে বন্ধ করে নেব। আপনারা আপনাদের চয়েস মতো শেপটা নিয়ে নিতে পারেন। দুটো হয়ে গেল, এইভাবে বাকিগুলো রেডি করে নেব। সমস্ত মোমো পিঠেগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এই থালায় পিঠেগুলোকে ভাপাতে দেব। তার জন্য সামান্য তেল ব্রাশ করে নেব। এবার পিঠেগুলোকে এর মধ্যে সাজিয়ে নেব, তাহলে সহজে উঠে আসবে তেল ব্রাশ করলে। এইভাবে পিঠেগুলোকে সাজিয়ে নেব। সমস্ত পিঠেগুলো সাজিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভাপাতে দেব। গ্যাসে আগের থেকে কড়াই চাপিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার থালাটা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট ভাপালেই এটা রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। পিঠেগুলোকে ভাপাতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব একটি পাত্রে। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো 1 টিস্পুনের মতন সাদা তিল। তিলটাকে আমি ভেজে নেব, একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে, নাহলে এটা মিডিয়াম বা হাইতে রাখলে পুড়ে যাবে সঙ্গে সঙ্গে। তিলটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখানে এই কাপের 1 কাপ লিকুইড গুড় নিয়েছি, এটা খেজুর গুড়। এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকে নেড়ে নেব।
একটু ফুটিয়ে নেব। গুড় দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। সমস্ত ভাপা পিঠেগুলো আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার যে গুড়টাকে আর সাদা তিল ফুটিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে গরম গরম দিয়ে দেব। গুড়টা মোমো ভাপা পিঠের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। কনকনে শীতের ঠান্ডায় তৈরি করে নিন গরম গরম মোমো ভাপা পিঠে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।